মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো বুধবার, আর আমি ঘুম থেকে উঠে দেখি মায়ের এখানে জোর কদমে সকাল থেকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। মা মানি দুজন মিলেই এখানে শুরু করেছে। তো মা রান্নাবান্নাগুলো করছে আর মানি মাকে সব কাটাকুটিতে হেল্প করছে। তো পারমিতার তো বিয়ের আর এক সপ্তাহই বাকি, সেই জন্য এখানে আমরা চলে এসেছিলাম আর কি, কেননা যাতে আগে থেকে ওকে আইবুড়ো ভাতটা খাওয়ানো যায়। তো সেই জন্য এখানে মা আজকে বললো আজকেই ওকে আইবুড়ো ভাতটা খাওয়াবে। তো আইবুড়ো ভাত খাওয়ানো হবে রাত্রেবেলা, আর সকালবেলা থেকে রান্না বান্নাগুলো করে রাখা হচ্ছে, কেননা যা গরম বারবার কিচেনে আসা পসিবল নয়। ওই জন্য এখানে সকালবেলা থেকেই রান্নাগুলো শুরু হয়ে গেছে। তো মাটনটা ও খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য এখানে দু রকমের চিকেন হচ্ছে। আর এখানে হচ্ছে চিকেন কান্তি আর পেপার চিকেন। পেপার চিকেনটা যেহেতু একটু ঝাল কম, একটু ব্যালেন্সড, আর চিকেন কান্তিটা বেশ একটু ঝাল ঝাল, তাই জন্য দুটোই বেশ ভালো কমপ্লিমেন্ট করবে। সেই জন্যই আমাদের এরকম দুটো, একটা একটু ঝাল ঝাল আর একটা একটু কম স্পাইসি চিকেন বানানো হচ্ছে। আর এখানে পনিরও বসানো হয়ে গেছে, পনিরটাও একদম নিরামিষ পনির করা হচ্ছে। তো এখানে প্রত্যেকটা খাবারই একটু সিম্পল রাখা হচ্ছে। সিম্পল বলতে মানে তেলটা এগুলো একটু কম দেওয়া হচ্ছে, কেননা সামনেই যেহেতু ওর বিয়ে, এখন তোর প্রচুর আইবুড়ো ভাতের অনুষ্ঠানও চলছে, সবাই নেমন্তন্নও করছে। তো সেই জন্য যাতে পেট ঠেট বেশি খারাপ না হয়ে যায়, সেই জন্য চেষ্টা করা হচ্ছে যে যাতে একটু সিম্পল রেখে খাবারগুলো বানানো যায়। তো এখানে খাবারগুলো তো বানানো চলতেই থাকবে, তার মাঝখানে এখানে সবার জন্য মা ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে। ব্রেকফাস্টে আজকে আছে একদম সিম্পল ব্রেড, বাটার আর চিনি। এখানে আমি, বোন, মানি আর মা আর দুই বোনই রয়েছে, তো আমরা পাঁচজন এখানে এখন ব্রেকফাস্ট করতে বসছি। আর এইখানে মায়ের মাছ ফাছও সব ধুইয়ে নুন হলুদ মেখে রেখে দেওয়া হয়ে গেছে। এখানেও দু রকমের মাছই এখন দেখতে পাচ্ছি, দু রকমের মাছ এখানে রান্না হবে, বাট আর এক ধরনের মাছও হবে আমি যতদূর জানি। তো এখানে মা যখন এগুলো করছে, আমি আর বেশিক্ষণ এখানে থাকবো না। মায়ের সবজিও কাটা হয়ে গেছে, চিকেন, পায়েস, চাটনি এগুলো সব আগের থেকে করা হচ্ছে, আর সবজি এগুলো সব পরের দিকে করা হচ্ছে। আসলে আমি এখন একটু বেরোবো, আমার অফিসের কাজ আছে, কিন্তু আমি এখন অফিসের কাজ করতে বসতে পারছি না। কাল হঠাৎ করে রাত্রেবেলা কি হয়েছে, আমার ল্যাপটপটা কাজ করা বন্ধ হয়ে গেছে। তো কাল রাত থেকেই আমার এই প্রবলেমটা হয়েছে যে আমি অফিসের কাজ করতে পারছিলাম না। তো আমি এই জন্য সকালে একটু মায়ের সাথে হেল্প করে দিলাম, মানে চিকেনগুলো আমি একটু বানিয়ে দিলাম, এখন বাকিগুলো তো মা সামলে নেবে। তো আমি এখানে এসেছি ওই সামনের যে স্টোরটা ছিল আমাদের বাড়ির সামনেই, ওখানে এসেছি সার্ভিসিংয়ের জন্য। কালকে যখন রাত্রে এসেছিলাম বললো কি যে ওদের নাকি ইঞ্জিনিয়ার চলে গেছে, সেই জন্য আর তখন সার্ভিস হবে না। তো সেই জন্য বলেছিল যে আজকে দুপুর 12টার পরে আসতে। তো এখন 12:30 মতো বাজে, আমি এখন চলে এলাম। তো ওনারা বলছেন যে এখন অনেক টাইম লাগবে। হঠাৎ শুনলাম যে মাদারবোর্ড নাকি শর্ট সার্কিট হয়ে গেছে কোনো হাই ভোল্টেজ ইস্যুর জন্য। এবারে আমার যেহেতু অফিস রয়েছে, আমার তো ল্যাপটপ ছাড়া কোনো রকমের কাজই সম্ভব নয়। তো যখন বললোই টাইম লাগবে, সেই জন্য আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না, আমি ল্যাপটপটা দিয়েই চলে এসেছি। আর এখন এখানে দুপুরবেলা আমরা খেতে বসেছি। এইখানে এই যে আমার বোন বসে রয়েছে, তো ও এত মানে ক্যামেরা শাই, মানে ওর সামনে ক্যামেরা যখনই নিয়ে আসছে ও এরকমই হাত তুলে দিচ্ছে। মানে ও অ্যাকচুয়ালি ছবি তুলতে কিন্তু ভীষণ ভালোবাসে, কিন্তু নিজেকে এরকম রেকর্ড করতেও ভীষণ লজ্জা পায়। তো আমরা এখানে সবাই এখন খেতে বসেছি, আমি, মা, মানি আর বোন। ছোটটা আজকে নেই, কেননা ছোটটার স্কুল আছে, তো ও আজকে স্কুলে গেছে। তো সেই জন্য ও আজকে নেই, ও সকালবেলাতেই চলে গেছে। আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করেই তারপরে আমি একটু অফিসের কাজে বসবো। অফিসের কাজ বলতে এখন তো ল্যাপটপটা নিয়ে আমি অফিসের কাজে বসতে পারবো না, সেই জন্য মিটিংগুলো মোটামুটি অ্যাটেন্ড করে নেবো, তারপরে আবার সন্ধ্যাবেলার তোড়জোড়। তো অফিসের কাজ মোটামুটি আমার সব শেষ, মানে মিটিংগুলো যেগুলো অ্যাটেন্ড করার ছিল সেগুলো শেষ হয়ে গেছে। এখানে আমি রেডি হয়ে নিয়েছি, একদম সিম্পল একটা কটনের হোয়াইট কালারের ড্রেস পরে নিয়েছি, কেননা যা ওয়েদার, যা গরম, এখন মনে হচ্ছে না যে বেশি কিছু সাজি। আর মাও এখানে লাস্ট মিনিট যেগুলো বাকি ছিল সেগুলোও করে নিয়েছে, আর মাও এখানে রেডি হয়ে যাচ্ছে। তো এখানে এখন সবাই আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আর এই দেখো এখানে এরা দুজন কি করছে, এরা দুজনই এত ক্যামেরা নিয়ে লজ্জা পাচ্ছে দুদিন ধরে, দুজন কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাইছে না। তো কাকিমা এখানে চলে এসেছে আমাদের বাড়িতে, কাকিমা একটু আগেই এসছে যাতে আমরা গল্প টল্প করতে পারি। তো এখানে কাকিমা, মা আর মানি এরা তিনজনই বসে গল্প করতে শুরু করে দিয়েছিল। পারমিতার আসতে একটু লেট হবে, ওর একটু কাজ আছে। তো এখানে সবাই যেহেতু আমরা একটু র চাই খেতে ভালোবাসি, তাই জন্য এখানে সবার জন্য এখন আনা হয়েছে ফার্স্টে র চা। আর এখানে কাকিমা ফাইনালি কার্ডটা দিল আমাদেরকে। কার্ডটা ভীষণ সুন্দর হয়েছে, বেশ কিউট লাগছিল কার্ডটা দেখতে। তো ও এসে এখন শাড়ি টাড়িও পরে নিয়েছে। চলো এবারে আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু করা যায়। একদম সিম্পল খাবারের মেনু রাখা হয়েছে। তো আজকে দেখিয়ে দিই খাবারে কি আছে। ভাত, লেবু,
তার সাথে রয়েছে ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে আলু ভাজা, রয়েছে ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, যেগুলো যেগুলো ওর ভাজাগুলো ভাল লাগে সেগুলোই রাখা হয়েছে, মিক্সড ডাল, পোস্ত, আর তার সাথে রাখা হয়েছে ক্যাপসি পনির, সঙ্গে আছে পার্শে মাছের ভাজা, বাটা মাছের ভাজা, তার সাথে আছে পাবদা মাছের কষা কষা করে, আর তার সাথে আছে দই কাতলা, তার সাথে আছে পেপার চিকেন কান্তি মশালা, তার সাথে আছে কাঁচা আমের চাটনি আর পায়েস, আর সাথে আছে একটু স্যালাড আর কোল্ড ড্রিঙ্ক আর মিষ্টি, আর তার সাথে আছে ফ্রুটি। আর এখানে আমরা ইয়েটা দিতে ভুলে গেছিলাম, পাঁপড় আর যেটা হচ্ছে আইসক্রিম, এই দুটো জিনিস দিতে ভুলে গেছিলাম। তো পরে যখন ও বসে পড়েছে অলরেডি সব কিছু নিয়মকানুন শুরু হয়ে গেছে, তারপরে যখন মনে পড়েছে তখন আমরা আস্তে আস্তে আবার ওইগুলো দিয়ে দিয়েছিলাম। তো এখানে রিচুয়ালস এখন শুরু হয়ে গেছে। প্রথমে মা ওকে আশীর্বাদ করছে, মা আগে ওকে খাওয়াচ্ছে, আর মা এখানে প্রত্যেকটা যতগুলো খাবার এখানে বানানো হয়েছে সব কটা খাবার নিয়ে একটু 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 করে নিয়ে ভাতের সাথে মাখিয়ে খাওয়াচ্ছে মা ওকে। আর এখানে এত হাসি ঠাট্টা তখন হচ্ছিল, আমরা তো বুঝতেই পারছিলাম না যে আমরা ওর বিয়ে হয়ে যাচ্ছে, এইটা একদমই বুঝতে পারছিলাম না। যাই হোক, এখানে ওকে মা সব আস্তে আস্তে খাইয়ে দেওয়ার পরে তারপরে এলো বাবা ওকে খাওয়াচ্ছিল। আর এইখানেই অলরেডি মাঝখানে একটু একটু করে কান্নারও সিন চলছিল, সবাই একটু ইমোশনালও হয়ে পড়ছিল। বাবা ওকে শুধু পায়েসটাই খাইয়েছে, আর এখানে চলে এসেছে মানিও ওকে শুধু পায়েসটা খাইয়েছে। তারপরে আমি আবার চলে এসেছি, আমি এসে আবার ওকে প্রথমে একটু পায়েস খাওয়ালাম, তারপরে ওর যে ফেভারিট জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো একটু একটু করে খাওয়াচ্ছিলাম। তো দিনটা খুবই সুন্দর গেল, মানে সকালবেলাটা সারাদিন রান্না করতে করতে বেরিয়ে গেল, আর এখন কি সুন্দর এনজয়মেন্ট হচ্ছে। একজনকেই মিস করছি, সেটা হচ্ছে কাকুও আসার কথা ছিল, কিন্তু কাকুর কাজ পড়ে গেছে, এখন বিয়ে বাড়ির টাইম তো সেই জন্য কাকুর কাজ পড়ে গেছে বলে কাকু আর আসতে পারেনি। কাকুই আমাদেরকে ফোন করে বললো যে আমরা যেন সব অনুষ্ঠান শুরু করে দিই, তো সেই জন্যই আমরা করে দিয়েছি। তাও ওয়েট করছি, যদি কাকু চলে আসে তো খুবই ভালো কথা, কিন্তু আজকে এখানে ভীষণ বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আর বেশি লেট করলাম না, 10:30টার সময় ওকে খেতে বসিয়ে দিয়েছি। তো এখানে আমরা একটু ফটোর জন্য পোজ দিচ্ছিলাম, পোজ দেওয়া হয়ে তারপরে ও এখানে খাওয়া শুরু করলো, আর ওর সাথে আমরা সবাই মিলেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এইখানে এইটা হচ্ছে ওর কার্ড, ফাইনালি যেটা হাতে চলে এসেছে। তো এই হচ্ছে ওর কার্ডটাকে খেয়ে দিয়ে ওঠার পরে আমরা সবাই মিলে ওর কার্ড দেখছিলাম এখন বসে বসে। আর খেতে দেওয়ার সময় যেটা সব থেকে ভুলে গেছি সেটা হচ্ছে গিফট দেওয়া, মানে গিফট মানে ওর জন্য মা যে নিয়ে এসেছিল জিনিসপত্র, মানে আমি ব্যাঙ্গালোর থেকে ওর জন্য যে শাড়িটা নিয়ে এসেছিলাম ওই শাড়িটাই ওকে দিল মা এখানে। আর এখানে দিতে দিতে তো মায়ের কান্না শুরু হয়ে গেছিলো, কাকিমাও কাঁদতে শুরু করে দিয়েছিল। এখানে কাকিমাকেও মা একটা শাড়ি দিল, তারপরে শুধু আমরাই দিয়েছি তাই নয়, ওরাও আমাদেরকে শাড়ি দিয়েছে, মানে ওরা মাকেও শাড়ি দিয়েছে, আমাকেও শাড়ি দিয়েছে। এই কালারের শাড়িটা দিয়েছে আমাকে, আর মাকে দিয়েছে একটা গ্রিন রঙের শাড়ি। তো আমরা কাকুর জন্য খাবার অলরেডি প্যাক করে দিয়েছিলাম, কাকু আর আসতে পারেনি বলে। তো চলো এবারে ওরাও আস্তে আস্তে বেরোবে, লাস্টে বসে সবাই একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এতটাই থাক, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। থ্যাংক ইউ।